যে বাংলাদেশ হাই কমিশন এখান থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম। আমরা বলেছিলাম যে যেহেতু আমাদের একটা অফিস আছে আমাদের সংগঠনের, তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এখানে এই এলাকার স্থানীয় কিছু মানুষ যারা হয়তো কম্পিউটারে অভ্যস্ত নন তারা আমাদের অফিসে আসবেন এবং তাদেরকে এই অনলাইনে বুট নিবন্ধনের ব্যাপারটায় আমরা সহযোগিতা করব। তো তারা আমাদেরকে সেই আশ্বাস দিয়েছেন এবং দেখি ইনশাল্লাহ সেই আশ্বাসের প্রেক্ষিতে যদি আগামীতে আমরা সুযোগ পাই তাহলে আরও অধিক সংখ্যক মানুষকে আমরা সেই সেবা দিতে পারবো। এখানে বুট দেওয়ার যদি কোনো প্রক্রিয়াটা থাকতো তাহলে এই যে দেশে যে আনন্দ, এই আনন্দটা এখানে আমরা উপভোগ করতে পারতাম। আমার মনে হয় অদূর ভবিষ্যতে এইটা নিয়ে চিন্তা ভাবনা করবে সরকার। To the present interim government for allowing the 1.6 million NRVs globally to exercise our democratic rights. এইটার জন্য আরও আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই সংগঠনের আমাদের প্রেসিডেন্ট রহমত আলী ভাই, যিনি আমাদেরকে সাথে নিয়ে কত এক যুগের উপর থেকেই এই যে পোস্টাল বোর্ড সহ আরও এনআরভিসদের যে প্রেসিং ইস্যুস নিয়ে ক্যাম্পেইন করছেন, এইটার আসলেই আমরা এখন ফল ফ্রুট মানে আমরা এটা সফল একটা জয় দেখলাম, যেটা উনি আবার এই গ্লোবাল এনআরভিসের যে 1.6 মিলিয়ন যারা আমরা সবাই এইটার আসলে সুযোগ নিতে পারি, এই জন্য উনি ডাইরেক্টলি এই চিফ ইলেকশন কমিশনারের কাছে গিয়ে এইটার এক সপ্তাহ আর এক্সটেনশন করে আসছেন। দ্যাট উইল এনেবল দি গ্লোবাল এনআরভিস টু গেট দেয়ার রেজিস্ট্রেশনস। এটা আমাদেরকে আরও এনকারেজ করলো, কিন্তু এটা দিয়ে শেষ হবে না। আসলে উই নিড টু কন্টিনিউয়াসলি ফাইট ফর অল আওয়ার এনআরভিস ইস্যুস সো দ্যাট এনআরভিস আর এনকারেজড অ্যান্ড উই আর অনার্ড অ্যাজ এন এনআরভিস। জানেন আপনারা এই যে আমরা এই যে রেমিটেন্স যোদ্ধারা আমাদের উই পে ম্যাসিভ রেমিটেন্স টু দি বাংলাদেশ ইকোনমি, এই যার কারণে আসলে আমি মনে করি আমাদের এনআরভিসদেরকে আর ফার্দার অনার করা দরকার ভবিষ্যতে। ধন্যবাদ। আমরা আসলে দাবি করেছিলাম যে আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশে যে সমস্ত দূতাবাস আছে এই দূতাবাসগুলির মাধ্যমে সরাসরি গিয়ে বুট বাক্সে আমরা বুট দেব, কিন্তু বর্তমান সরকার এটাকে পোস্টাল বুট হিসাবে আমাদের সুযোগ দিয়েছেন। আমি মনে করি পোস্টাল বুটে অনেক জটিলতা আছে এবং পোস্টাল বুট দিতে গেলে মানুষের অনেক সময় লাগে, অনেক বিভিন্ন বিষয় এখানে জড়িত আছে। আমরা মনে করি সরাসরি বুট দিলে বা সুযোগ দিলে বিভিন্ন দূতাবাসে আমরা অধিক হারে মানুষ সেখানে যাবে এবং বাংলাদেশের মতো উৎসবের আমেজে তারা সেখানে বুট দিবে। এজন্য আমরা আমাদের দাবির প্রথম অধ্যায় ছিল যে সরাসরি বুট গ্রহণের ব্যবস্থা করা। সরকার আপাতত পোস্টাল বুটের ব্যবস্থা করেছেন, কিন্তু আমাদের দাবি এখনও আমরা অনড় আছি। আমরা চাই যে দূতাবাসগুলির মাধ্যমে বুটের ব্যবস্থা করা হোক। আমরা মনে করি যে এবছর যদিও সরকার আমাদেরকে পোস্টাল বুটের সুযোগ দিয়েছেন, এটা আগামী বছর থেকে বা আগামী ইলেকশন থেকে আমাদেরকে এই দূতাবাসে বুট দেওয়ার ব্যবস্থা করে দিবেন এবং মানুষ অধিক হারে স্বাচ্ছন্দ্যে এবং দেশীয় বুটের আলোকে তাদের বুট প্রদান করবেন। আমরা মনে করি সরকার তার জনবল নিয়ে এখানে দূতাবাসে বুট দেওয়ার ব্যবস্থা করতে পারবে সহজে। নির্বাচন কমিশনে আমার একটা মেসেজ আসছে শেষ কয়েকদিন যাবৎ, সেটা হলো যে যারা ঠিকানা অ্যাড্রেস চেঞ্জ করতে চায় অথবা ইমেল ফোন নাম্বার, তো লিমিটেড টাইম দেওয়া হয়েছে, 1 দিন বা 2 দিন। অর্থাৎ প্রথম দেওয়া হয়েছিল 5 তারিখ আর আজকে যেটা পাইছি সেটা দেওয়া হয়েছে 6 তারিখ। তা আমার অনুরোধ, আমার হিউম্যান রাইটের প্রেসিডেন্ট যে অনুরোধ করেছেন ওনার সাথে আমি সেই অনুরোধ ক্রমে বলতে চাই যে যতদিন পর্যন্ত এইটা রিসিভ করার টাইম আছে সেই পর্যন্ত দেওয়া হোক, তাতে আমরা একটা ইতস্ততার মধ্যে পড়ব না, একটা সময় থাকবে সংশোধন করার। চিফ ইলেকশন কমিশনারের কাছে দিয়েছিলাম, এটা হলো তারিখ 26/11/2025 বরাবর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন ঢাকা। বিষয় আসন্ন সাধারণ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল বুট প্রদানের সময়সীমা বৃদ্ধির আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমরা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার প্রয়োগের সময়সীমা বৃদ্ধি এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে নিবন্ধনের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তাছাড়া আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আরও আবেদন করছি যে অনেক দেশে প্রবাসী বাংলাদেশের সংখ্যা অনেক বেশি এবং দূরবর্তী এলাকায় বাস করার কারণে
নিবন্ধন করা কঠিন হয়ে পড়েছে, তাই এসব অঞ্চলে সময় বাড়ানোর অনুরোধ করছি। আমরা আরও অনুরোধ করছি যে অনেক প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই, দেশের বাইরে বসবাস ও নানা জটিলতার কারণে তারা এনআইডি করতে পারেননি। অনেক দেশেই নতুন এনআইডি দেওয়ার উদ্যোগও নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে প্রবাসীদের সুবিধার্থে বাংলাদেশি পাসপোর্টকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ দিতে আমাদের পক্ষ থেকে আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, গত 18 নভেম্বর আপনি উদ্বোধন করেন পোস্টাল ভোট বিডি অ্যাপ, যার মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তখন আপনি বলেছিলেন বিশ্বের 143টি দেশে থাকা প্রায় 1,30,00,000 বাংলাদেশি প্রবাসীর মধ্যে আগ্রহীরা মোট 40 দিনের মধ্যে এই অ্যাপের মাধ্যমে 7 ধাপে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। বিনীত মোহাম্মদ রহমত আলী, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, UK।